হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলের 5টা বেসিক ফর্মুলা শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। আমরা যারা মাইক্রোসফট এক্সেল ইউজার, আমরা কম বেশি এই 5টা ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, এবং যারা বিগিনার্স লেভেলে আছেন তারা অনেকেই জানেন না যে এই 5টা ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই 5টা ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটাই শিখব। তো আশা করি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তো এখানে 5টা ফর্মুলা আছে: নাও, টুডে, ডে, মান্থ এবং ইয়ার। তো এই 5টা ফর্মুলা আমরা কিভাবে ইউজ করব, চলুন শুরু করি। তো প্রথমেই হচ্ছে নাও ফর্মুলা। তো নাও ফর্মুলার কাজ কি? নাও ফর্মুলা আমাদের সিস্টেম থেকে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমটা আমরা আমাদের এক্সেলে নাও ফর্মুলার মাধ্যমে আমরা এখানে শো করাতে পারি। তো চলুন কিভাবে দেখি। ইকুয়াল টু নাও ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারলেই দেখুন আমাদের এখানে কারেন্ট, আমাদের সিস্টেম অনুযায়ী কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম চলে এসেছে। নেক্সট হচ্ছে টুডে ফর্মুলা। টুডে ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে আমাদের সিস্টেমের কারেন্ট ডেটটাকে আমরা এখানে শো করাতে পারি। তো চলুন দেখি। ইকুয়াল টু টুডে ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার মারি, দেখুন আমাদের সিস্টেমের কারেন্ট ডেট এখানে শো করছে। নেক্সট হচ্ছে ডে ফর্মুলা। ডে ফর্মুলার মাধ্যম দিয়ে আমাদের যে মাইক্রোসফট এক্সেলে অনেক ডেট প্যাটার্ন থাকে, সেই ডেট প্যাটার্ন থেকে আমাদের শুধুমাত্র ডেটাকে আমরা বার করতে পারি। তো কিভাবে বার করতে পারি চলুন দেখি। ইকুয়াল টু ডে, এখানে সিরিয়াল নাম্বার চাইছে। আমরা আমরা যদি এই সেলটাতে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দেখুন আমাদের এখান থেকে যে 17 তারিখ, সেই 17 তারিখটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে কোনো একটা ডেট লিখি, 22/1/2024, তো এবারে আমরা যদি এখানে ডে ফর্মুলা কল করি, ইকুয়াল টু ডে, আমরা যদি সিরিয়াল নাম্বার চাইছে, আমরা যদি এই সেলটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ডেটটা এখানে চলে আসবে 22শে জানুয়ারি। তো আমাদের ডে ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা যে কোনো আমাদের মাইক্রোসফট এক্সেলে যে কোনো ডেট ফরম্যাট থেকে শুধুমাত্র দিনটাকে বার করার জন্য আমরা ডে ফর্মুলা ইউজ করতে পারি। নেক্সট ফর্মুলা হচ্ছে মান্থ ফর্মুলা। মান্থ ফর্মুলা একইভাবে ডে ফর্মুলার মতন কাজ করে। তো চলুন দেখি। ইকুয়াল টু মান্থ ব্র্যাকেট ওপেন, সিরিয়াল নাম্বার চাইছে। আমরা যদি এই 17/1/2024 এই ডেটটাতে সিলেক্ট করি, সেলটাতে ক্লিক করি, ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার করি, দেখুন আমাদের এখানে মান্থ চলে আসছে, যে জানুয়ারি মান্থ এখানে চলে আসছে। এবার নেক্সট ফর্মুলা হচ্ছে ইয়ার ফর্মুলা। ইয়ার ফর্মুলা একইভাবে ডে এবং মান্থ ফর্মুলার মতনই কাজ করে। তো চলুন দেখি। ইকুয়াল টু ইয়ার, আমরা এই ডেটটাকে সিলেক্ট করব, এবারে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব, দেখুন আমাদের এখানে 2024 ইয়ার চলে এসছে। আমরা যদি এখানে কোনো ডেটটাকে আমরা চেঞ্জ করে দিই, ধরে নিন 26/1/2026, এবারে যদি আমরা এখানে ইয়ার ফর্মুলা আমরা যদি অ্যাপ্লাই করি, দেখুন এখানে আমরা এবারে সিরিয়াল নাম্বার চাইছে, আমরা এটা যদি দিই, তাহলে আমাদের এখান থেকে যে 2026 সাল আছে, সেটা এখান থেকে এই সেল থেকে নিয়ে নিচ্ছে। তো এভাবেই মাইক্রোসফট এক্সেলে এই 5টা বেসিক ফর্মুলা কাজ করে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।